হ্যালো, এরপর চন্দন ঘোষ চৌধুরী মহাশয়কে ব্যাচ পড়াবে আমাদের মুন্নাদা। মুন্নাদা এদিকে আসো। একটা ব্যক্তিগত সময় দেখা হলো, এটাই খুব সঙ্গে এখন তোমার যোগাযোগ আছে, সঙ্গে যোগাযোগ আছে। তখন আমরা একটা ফ্ল্যাট বানিয়েছিলাম একই দিনে। এরপর মঞ্চে আসার জন্য শান্তদাকে অনুরোধ করছি। শান্তদা মঞ্চে আসুন। আসো আসো, আরে আসো না, দরকার আছে, আসো আসো। এবং অন্তুদাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। শান্তদাকে উত্তরীয় পড়াবেন। সংবর্ধনা, ব্যাচ পড়ানো, তার সাথে একটা অনুষ্ঠান। এই উপহার যারা দিচ্ছেন এবং আমাদের মনে রেখে, প্রথমে তাদের প্রতি আমার ব্যক্তি কৃতজ্ঞতা জানিয়ে রাখি। কারণ এই মাঠে যদি কখনো মঞ্চ তৈরি হতো, সেটা করতাম আমরা ডাকতাম বিভিন্ন অতিথিদের, বিশিষ্ট বর্গকে, এখানে খেলাধুলো থেকে আরম্ভ করে, এখানে দুর্গাপুজো থেকে আরম্ভ করে, এই মাঠকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের সকল মানুষের জীবন সঞ্চালিত। এই মাঠ শুধু খেলাধুলোর জন্য না, পুজো আচ্ছার জন্য না, এই মাঠ ছিল আমাদের ছোট ছোট গ্রুপের আড্ডা মারা সন্ধ্যের পরে। এই মাঠ ছিল তারও প্রান্ত। আমরা ভাগ্যবান ছিলাম এই ক্ষেত্রে যে আমরা যখন এখানে বড় হচ্ছি, বিশেষত আমি এই কথাটা এই কারণে বলি, যারা একেবারে ছোট তাদের আমরা অনেক পড়ে দেখেছি, আর যারা আমরা চলে যাওয়ার পরে এখানে বড় হয়েছে তাদের জন্য বিশেষত বলছি। আমি এই পাড়াতে, এই মোগল বাগানে 1963 সালে, আমার জন্মের বছর, আমার তখন 6 মাস বয়স ছিল। 63 সাল থেকে আমি এখানে ছিলাম 2000 সাল পর্যন্ত। একেবারে যদি কাউন্ট করতে হয় 1999 পর্যন্ত। আমার প্রাইম টাইমটাই, আমার ছোটবেলা, আমার যৌবন, আমার রাজনৈতিক জীবন সব এখানে এই মোগল বাগানকে কেন্দ্র করে, এবং আরও বিশেষত বলতে গেলে এই মাঠকে কেন্দ্র করে। আপনাদের কাছে আমার রাজনৈতিক পরিচয়টা পরিচয় নয়। এখানে যারা উপস্থিত বা এখানকার যে মানুষ, তাদের কাছে আমার কিছু রাজনৈতিক বক্তব্যর প্রয়োজনটা এই কারণে, সেটা ঐতিহাসিক। এটা ভোট যুদ্ধে সামিল হওয়ার জন্য না, ঐতিহাসিক এই কারণে বলি, এই মাঠে যখন পুজো শুরু হয় তখন আমরা খুব ছোট। অল্টারনেটিভলি সাহেব ব্যারাক এবং এখানে এক বছর অন্তর পুজো হতো, একবার এখানে একবার ওখানে। আমাদের প্রয়াত কংগ্রেস নেতা প্রদীপ ঘোষ, উনি 71 সালে শুরু করলেন, একেবারে পার্মানেন্টলি এই মাঠে পুজো হবে। এবং সেই সময়ের মানুষগুলো যদি একবার মনে করতে পারেন, ওটা ওদের কাছে রোম্যান্টিসিজম। এই মাঠে এক ঝাঁক মানুষ যারা অতীব বিখ্যাত, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক, সিনেমা, নাট্য, যাত্রা এবং এমনকি কাওয়ালি, আমরা এখানে এই অনুষ্ঠানগুলো দেখে অভ্যস্ত। সেটাও এই মাঠ, এই মোগল বাগান চিলড্রেন পার্ক। আজকে হয়তো অনেকেই আলাদাভাবে চিনবেন না, কিন্তু আমরা যখন বলতাম মোগল বাগান চিলড্রেন পার্ক, মানুষ বুঝে যেতেন। তার কারণ তাদের এখানে আসতে হতো একটা দামি পুজো দেখবার জন্য, একটা যাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান দেখবার জন্য। তার পরবর্তী সময় আমরা আসি, পুজোর দায়িত্ব আস্তে 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 একটা বৃহৎ হতে থাকে। এবং আমি বিশেষভাবে এই কারণে বলি, আমাদের কাছে রাজনীতি ছিলই না। আমাদের কাছে রাজনীতিটা ছিল একে অপরকে সাহায্য করা।
এবং খুব স্বাভাবিকভাবে শক্তিশালী আমরা ছিলাম জনসমর্থনে। এবং অনেকেই জানেন আমাদের বুথে 826টা ভোট ছিল। মজার ঘটনা, 700-র নিচে আমরা কোনোদিনও পাই আমাদের বুথেও। তার কারণ কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, আমরা, অর্থাৎ যারা আপদে বিপদে সব সময় পাশে এসে দাঁড়িয়েছি, তারা কখনোই অবজ্ঞা করেননি। অন্য কোনো দল আছে বলে তার অস্তিত্বই মানেননি। সেই লড়াইটাও আমাদের লড়তে হয়েছিল যে তাদের অস্তিত্ব নয় কেন। আজকেও আমার রাজনৈতিক পরিচয়টা দিল এই কারণে, সম্ভবত ওই ঐতিহাসিক লিঙ্কটাকে খোঁজবার জন্য। এর বাইরে কিচ্ছু নয়। এটা ভোট প্রচারের মেশিন নয়। আমার আইডেন্টিটি পলিটিক্যাল নয়। আমার আইডেন্টিটি, আমি একজন শিক্ষা জগতের সাথে যুক্ত মানুষ। এবং এইখান থেকে বড়, সেটা আমার কাছে আরও বড় গর্বের বিষয়, আমার স্কুল নাটেডাঙ্গা হাই স্কুল। আমার প্রথম শিক্ষা এখানে, মোগলবাগান ওই প্রাইমারি স্কুল, মোগলবাগান যেটা রেলওয়ে প্রাইমারি স্কুল, তারপরে নাটেডাঙ্গা হাই স্কুল, এবং তারপরে বঙ্গবাসী কলেজ, তারপরে ব্যাপার। এখন ঘটনা আমি এই কারণে বলি যে আজকে আমরা এখানে যারা উপস্থিত, তাদের অনেকেই আমরা এখানে যখন খুব ছোট ছিল, আমরা তখন এখানে ছিলাম, অনেকেই এখন দায়িত্ব নিচ্ছে, অর্গানাইজ করছে। আবার তারও আগে যারা ছিলেন অনেকেই নেই, পেলে ভালো হতো। এবং আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের অনুষ্ঠান অন্তত বছরে একবার যদি শুরু করা যায়, একটা অ্যালুমনির মতো যদি শুরু করা যায়, একেবারে শিওর প্রত্যেকে আস্তে 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 সামিল হবে। এবং এটা ঘটেছে কারণ আমার কলেজে আমরা অ্যালুমনি একটা অ্যাসোসিয়েশন করেছিলাম, সেই অ্যাসোসিয়েশনটা সাকসেস হতে হতে এখন আমরা জায়গা দিতে পারি না, এত লোক অডিটোরিয়ামে পৌঁছে যায়। ঠিক সেরমভাবে এটাও করা সম্ভব। এখানে একটা, এই মাঠের মাঝখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব 1985 সালে আমরা করি, এবং সেই দিন আমার হাতে এই ব্লক ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এখানে অনেকে, খেলোয়াড় অমল দত্ত থেকে সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, এবং তার সাথে বহু কংগ্রেস নেতারা। আমরা আবারও বলি, আমাদের সাথে ছাত্র মানে পরিষদ, অর্থাৎ ছাত্রের স্বার্থে আমরা কাজ করতাম। আমি এই অঞ্চলে কত ছেলে মেয়েকে বিভিন্ন কলেজে ভর্তি করিয়েছি, ইয়ত্তানি। তারা জীবনে অনেকেই প্রতিষ্ঠিত, আজ অনেকের সাথে সম্পর্ক আছে, বিশেষত সামাজিক মাধ্যমে এখন যোগাযোগ। তাই বারবার যে কথাটা বলি, এই মাঠ আমার কাছে বা আমাদের কাছে শুধু খেলার জায়গা না, পুজোর জায়গা না, এটা আমাদের কাছে একটা আত্মার আত্মীয়তা। দীর্ঘদিন পরে এখানে এসে একটা থ্রিল অনুভব করি। মাঠের এই কর্নার ওই কর্নার, আমাদের থেকে ভালো ছেলে কেউ না, শুধু দেখছি পাঁচিলগুলো ভেঙে গেছে। আমি একটা কথা বলে এখানে শেষ করব, এই পাঁচিল ভেঙে যাওয়া মানে এই মাঠের অস্তিত্ব বিপন্ন হবে। এখানে কোনো সন্দেহ নেই আগামী দিন আমরা এই মাঠে এই অনুষ্ঠানগুলো করতে পারবো কিনা জানি না, তবে একটা প্রয়াস জারি করতেই হবে, অন্তত এই মাঠটা যেন মাঠের মতো থাক। এই পাঁচিল ভেঙে যাওয়ার একটা গল্প বলি। ওই 71-72 সালে এখানে যাত্রা হচ্ছে, নামি একটি যাত্রা কোম্পানি, নাট্য কোম্পানির যাত্রা। এখানে ঢোকবার কোনো জায়গা কারো ছিল না, এত ভিড়, একেবারে ওই কর্নারের পাঁচিলটা ভেঙে গেল। আমরা খেলতে আসি, আমরা দেখলাম ওখানের পাঁচিলটা, একদম কর্নারের পাঁচিলটা ভেঙে গেল, এবং সেই রাবিশ বা শার্টসগুলো মাঠের মধ্যে। আমরা ওই রাবিশগুলোকে সরালাম নিজেরা, আমরা এখানে আবার খেলার উপযোগী করলাম এবং আমরা খেললাম। আজকে কিন্তু এই মাঠের ভগ্নদশাটা ন্যাচারাল, প্রাকৃতিকভাবেই যা দেখছি, খুব স্বাভাবিক। তারও মধ্যে যদি আমরা মাঝে মাঝে আসতে পারি, বিভিন্ন কর্মযজ্ঞে সামিল হতে পারি, অথবা শুধু দেখা করবার জন্য, এটা একটা শক্তি, দেখা করবার জন্য যদি আসতে পারি, তাহলে সেটা হবে আমাদের কাছে একটা নতুন প্রয়াস। সবাই ভালো থাকবেন, ভালো থেকো, ভালো থাকিস। আগামী দিন দেখা হবে। নমস্কার।